6টি বোমা। এসব বোমা নিষ্ক্রিয় করতে রাজশাহী থেকে ঘটনাস্থলে পৌঁছেছে র‍্যাব-৫-এর বোম ডিসপোজাল টিম। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক বোমা নিষ্ক্রিয় কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং উদ্ধার হওয়া বোমা কতটুকু বিধ্বংসী ছিল? গালিব গত চুয়াডাঙ্গা কিন্তু ৬টি বোমা উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবারে একটি বোমা, এর একদিন পরেই আসলে শনিবারেও আসলে একটি বোমা উদ্ধার করা হয়। এরপর কিন্তু আসলে গতকাল ৪টি বোমা উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু রাজশাহী যে র্যাবের যে ৫-এর বোমা নিষ্ক্রিয়কারী যে সদস্যরা আছে তারা চুয়াডাঙ্গায় এসেছেন এবং এই যে ৪টি বোমা উদ্ধার করা হয়েছে গতকাল, সেটি কিন্তু আসলে নিষ্ক্রিয় করার আসলে প্রক্রিয়া চলছে। বিকাল নাগাদ আসলে এই বোমাগুলো নিষ্ক্রিয় করা হবে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি গালিব, যে গত বৃহস্পতিবারে যে যখন একটি বোমা ঠিক কেরু যে চিনিকলের জেনারেল অফিস রয়েছে, সেই জেনারেল অফিসের সামনেই যখন একটি বোমা উদ্ধার করা হয়, তারপর পরই কিন্তু এই চিনিকলের আশপাশের এলাকার যারা বাসিন্দা রয়েছে এবং চিনিকলের শ্রমিক যারা আছে তারা কিন্তু তাদের মাঝে কিন্তু আতঙ্ক আসলে বিরাজ করে। এরপরেই আসলে ওই দিনই আসলে রাজশাহীর র্যাবের ৫-এর বোমা নিষ্ক্রিয়কারী সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করে। এর ঠিক একদিন পরেই শনিবারে যখন আসলে আবারও একটি বোমা উদ্ধার করা হয় জেনারেল অফিসের ঠিক পাশে সামনে থেকেই, তখন কিন্তু আসলে আতঙ্কের যে মাত্রা সেটি কিন্তু আসলে এলাকাবাসীর মাঝে আরো বেড়ে যায়। এরপরে গতকাল ঠিক একজন শ্রমিক নেতা রয়েছে, সেই শ্রমিক নেতার অফিসের ঠিক পেছনেই কিন্তু আরো শক্তিশালী ৪টি বোমা উদ্ধার করে। এখন পর্যন্ত আমার সাথে কেরুর যিনি ব্যবস্থাপক, যে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আসলে চিহ্নিত করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে জড়িত যারা আছে তাদেরকে অতি দ্রুত আসলে আইনের আওতায় নিয়ে আসা হবে। তো গালিব, আমার কাছে কেরু অ্যান্ড চিনিকল থেকে এই ছিল সবশেষ। গালিব। চুয়াডাঙ্গা থেকে